এই এলমি মজলিস, দিনী মজলিস, এইগুলিতে উপস্থাপিত হওয়া, উপস্থিত হওয়া, হাজির থাকা, এইগুলিতে শরীক হইতে পারা, এটা বিশাল একটা ভাগ্যের ব্যাপার, খুশনসিবের ব্যাপার। এটা আমাদের একটা খুশনসিব যে আল্লাহ তাআলা যে কোনো ছিল, এই যে মামা সাহেব হোসেন তো পুরোটা উত্তর দিচ্ছে, সেটা কইছে যে এখানে কোরআন হাদিসের আলোচনার দিকটা পারদর্শিতা কিভাবে তৈরি করা যায়, পারদর্শী কিভাবে বানানো যায় ওলামায়ে কেরামের ভিতরে। এরপরে কোরআন সহিহ শুদ্ধ উচ্চারণের যে একটা সাইড আছে, এই অপশনটার দিকটা কোরআন শুদ্ধ, এই বিষয়টা যেন আমাদের ওলামায়ে কেরাম এবং তোলাবায়েরা এই ছাত্রদের ভিতরে ভরে ওঠে, এই শুদ্ধতার দিকটা ভালো ছাত্র ভরে ওঠে, ভালো আলেমদের এই কোরআন শুদ্ধতার দিকটা আলেমরা আগে না। এত সুন্দর একটা স্টেপ এবং উদ্যোগ নিচ্ছে, এই জন্য আসলে বাংলাদেশ দোষকে আমার অন্তর থেকে দোয়া করি যে খুব সুন্দর একটা উদ্যোগ নিচ্ছে। এখন আমাদের এলাকা আমরা যারা আশেপাশে আছি সকলের কাছে আহ্বান থাকবে, তো আমাদের মধ্যে আসলে ছোট বয়স ছোট, এলাম কেমন সব দিতে ছোট, এই বয়সে তো আমাদের ধৈর্য, সহ্য, সহনশীলতা সবকিছুই অনেক কিছু কমতে যায়, ভুলভ্রান্তি হইতে পারে। এই জন্য আমাদের আশেপাশে যারা ওলামায়ে কেরাম হিসেবে রয়েছেন, রয়েছেন, সকলকে পূজার্থ আহ্বান থাকবে আপনারা প্রতিটি রাখবেন এবং আন্তরিকভাবে সাহায্য সহযোগিতা করবেন। এই ধরনের কার্যক্রম চালাইতে গিয়ে বিভিন্ন পরামর্শ করা দরকার। আসলে মশলা ছাড়া এই কার্যক্রম প্রবলতার দিকটা, কামিয়াবির দিকটা পুরোপুরি কমপ্লিট হয় না। এই জন্য থাকবে যে আমাদের এলাকার যে সমস্ত বিজ্ঞ আলেম যারা রয়েছেন, ওনারা থেকে শুরু করে ওনাদের গ্রহণ তার সাথে যোগাযোগ করা যায়, যে কোনো বিষয়ে উদ্যোগ নেবা, ওনাদের সাথে পরামর্শ করবা, যে কোনো সময় যে কোনো প্রয়োজন হইলে তুমি আমাদেরকে জানাইবা, যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানাইবা, যে কোনো কাজ করতে গেলে আমাদেরকে জানাইবা। আমরা সকলে মিললে যদি একটা হাত এক জায়গায় রাখি, তাহলে ওদের উপরে হ্যাঁ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, কোরআন শরীফের মধ্যে আয়াতে আছে না, ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, যে জায়গার মধ্যে সকলের হাত থাকে ওই জায়গার মধ্যে আল্লাহ কুদরতি হাত থাকে। এই জন্য আমাদের ওলামায়ে কেরাম আমরা দ্বীনি কাজের মধ্যেই অগ্রাধিকার দিই, এটাকেই আমরা প্রাধান্য দিই। এই কাজের মধ্যে আমরা একজন আরেকজনের কাছে পাশাপাশি সহযোগিতার হাত বাড়াই দিই। এই জন্য আজকে যারা সত্যব্যস্ততা করে এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে আসে, সেই প্রশিক্ষার্থী ছাত্র ভাইদেরকে আমি আমার অন্তর থেকে দোয়া এবং আশীর্বাদ এবং শুভকামনা সকলের প্রতি রইল। সকলকে দোয়া রইল যেন আল্লাহ তাআলা ভবিষ্যতের সকলের যে সমস্ত ছাত্র কলেজের রয়েছে সকলকে যেন ভবিষ্যতে আলেমের হক্কানি হওয়ার মতো তৌফিক দান করে, আমিন। এই কোরআন এমনই একটি বিষয়, কোরআন তো আসলে এটা আসমানি কিতাব, 160টা আসমানি কিতাবের মধ্যে সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব হলো এই কোরআন। বাকি 103টা কিতাব আছে, সহিফা আছে, এইগুলো আল্লাহ কোনোদিন বলে নাই, কোন জায়গার মধ্যে বলে নাই যে সহিফা থেকে একটা আয়াত তেলাওয়াত করলে একটা হরফ বিনিময়ে 10 নেকি করে দেওয়া হবে, কোন জায়গায় বলে নাই। এমনকি যে 3টা বড় কিতাব আছে এই কোরআন বাদে, তাওরাত, জাবুর, ইনজিল, এখন তো এই 3টা নাই, এই কিতাব 3টা নাই, সহিফা গুলো তো নাই, এই 3টা বড় কিতাব নাই। এই তাওরাত, জাবুর, ইনজিলের মধ্যে কোন অংশের মধ্যে আল্লাহ কোন নবীকে বলে নাই যে এই তোলার লিখ তো এক আয়াত উচ্চারণ করে অথবা কি 1 পৃষ্ঠা বলেন, তাহলে আপনার এই পরিমাণ লিখিত হবে, কোন কিতাবের মধ্যে বলেই নাই। কিন্তু আমাদের এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা ডাইরেক্ট বলে দিয়েছেন যে প্রতি হরফের বিনিময়ে আমাদেরকে সওয়াব দেওয়া হবে। আর হাদিসের পরিভাষায় কি এইটা বলেছে যে আপনার প্রতি হরফের বিনিময়ে কয়টা করে 10 টাকা। আমার কাছে লাটুকুলি শব্দে এই কোরআনের তেলাওয়াত আমাদের শুদ্ধ না হইলে নামাজ শুদ্ধ হয় না। কঠিন দিকে ইসলামের 5টা স্তম্ভ, 5টা খুঁটি, 5টা ফাউন্ডেশন, তার মধ্যে একটা হলো এই নামাজ। নামাজ শুদ্ধ হবে যদি কেরাত শুদ্ধ হবে, এটা যদি কেরাত শুদ্ধ না হয় তাহলে আপনার আমার নামাজ তাহলে শুদ্ধ হবে না। বর্তমানে দেখা গেছে সাধারণ মানুষ তো দূরের কথা, আমাদের ছাত্রদের মধ্যেও আমরা কিছু কিছু এরকম পাইছি, এরকম মৌলানা পাইছি আমরা যাদের কেরাতের ঢং 10 তরিকা দিতে পুরোপুরি শুদ্ধ উচ্চারণ করতে পারে না।
এই জন্য আমাদের ছাত্রদেরকে আমরা অনুরোধ করবো যে এই কেরারের তেলাওয়াত যারা কোরআনের এই তেলাওয়াত যেন পুরোপুরি বিশুদ্ধ হয়, সহি হয়, এইদিকে খুব সুন্দর হবে এবং গুরুত্বের সাথে খেয়াল করবে। আর যারা ছোট জায়গা তাদের বৃন্দ যারা রয়েছেন ওনাদের কাছে অনুরোধ যে এই বিষয়টা দিকে অগ্রাধিকার দেওয়া, যেন সকলের ভিতরে কোরআন শুদ্ধতার এই চর্চাটা ওইরকম দিন হয়ে যায়। যেমন আল্লাহ তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া, যেমন আমার কাছে শুকরিয়া আদায় করছি আবারও মাওলানা সাহেব এত সুন্দর যদি বয়সে নবীন এরপরে এত প্রবীণ একটা স্টেপ নিচ্ছে, যার এটা কিছু একটা সেন্সিটিভ জিনিস, খুব সিরিয়াস জিনিস, যার আল্লাহ তার মধ্যে এই আন্দামান দেওয়ার মতো পুরোপুরি যোগ্যতা তারা তাকে দান করুন। সবাই দোয়া করবেন, আমি এই কাজের সাথে আমরা আমাদের এলাকার পক্ষ থেকে আমরাও কথা দিয়ে দিতেছি, যখন আমাদেরকে ডাকে তাদের করে পরামর্শ করবেন, আমরা ইনশাআল্লাহ পক্ষ থেকে আমরা সার্বিক সহযোগিতা প্রদান করবো ইনশাআল্লাহ। আমাদের এলাকাতে লাখো কোটি শুকরিয়া। এই কথা সঙ্গে তুলনা বলে আমি আমার পক্ষ দিয়ে দিতে আসসালামু আলাইকুম।